এই ভিডিওতে আমি আপনাদের বেলুড়ের এক বহু পুরাতন আশ্রম ও অনাথ শিশুদের ছাত্রাবাস অত্যাধিক জায়গা যেখানে বহু সাধুরা ধ্যান করে সিদ্ধিলাভ করেছেন আর অনাথ শিশুরা এখান থেকে পড়াশোনা করে সমাজের উঁচু স্থানে তাদের কর্মজীবন পালন করেছেন। এই আশ্রমটির নাম উদাসীন দীন দুঃখী লাল বাবা আশ্রম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনারা সকলে খুব ভালো থাকেন। যবে থেকে বেলুড়ে এসেছি, এই জায়গাতে আমি থাকতে এসেছি, তবে থেকে এই আশ্রমে প্রতি বছর দশহরাতে আমি যাই। তো এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এই জায়গাটি একদম গঙ্গার বক্ষে আর বেলুড় মঠ থেকে হাঁটা পথে। যদি কেউ বেলুড় মঠ থেকে হেঁটে না আসতে চান তাহলে বেলুড় মঠের থেকে টোটো করে বা বালি থেকে টোটো করে বা লিলুয়া থেকে টোটো করে, হাওড়া থেকে বাসে করে এসে নামবেন লাল বাবা কলেজ। হ্যাঁ বন্ধুরা, এই যে মহান ব্যক্তি সাধু বাবা লাল বাবা, সেই লাল বাবার কলেজের নাম করেই এই কলেজের নাম রাখা হয়েছিল লাল বাবা কলেজ। ঠিক লাল বাবা কলেজের পাশ ধরেই এই যে সেদিন আমি এসেছিলাম এইখানে সত্যাশ্রয়ী লোকনাথ বাবার আশ্রমে, এইটাকে ঠিক ছেড়ে আরেকটু কিছুটা এগিয়ে গিয়ে ঠিক গঙ্গার কাছাকাছি গেলেই পৌঁছে যাব উদাসীন দীন দুঃখী লাল বাবা আশ্রমে। এই আশ্রম থেকে বন্ধুরা অনেক বড় বড় সাধু সন্ন্যাসীরা এখান থেকে ধ্যান তপ করেছেন, অনেক ভালো ভালো ছাত্ররা এখান থেকে উঁচু স্থানে গিয়ে পৌঁছেছেন। তো আমরা প্রায় আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি এবং আশ্রমের সামনে দেখুন কতটা ভিড়। এখানটায় কাতারে কাতারে লোক, এমনকি বড় বড় গাড়ি নিয়েও সবাই আসেন এই আশ্রম দেখতে। এবং এই আশ্রমটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 12টা, আবার বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। বন্ধুরা, যারা বেলুড় মঠে আসেন তারা অবশ্যই হাঁটা পথে বা টোটো করে এই আশ্রমটি পরিদর্শন করে যাবেন। দেখবেন আপনার মন প্রাণ শান্তি চলে আসবে। তো আমরা আশ্রমে ঢুকছি এবং এই গলির ভেতর দিয়েই এই যে লাল বাবা আশ্রমে প্রবেশ করতে হয়। তো দশহরার দিন এখানটায় মহা উৎসব হয়, মহাযজ্ঞ হয়, যে মহাযজ্ঞ দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। আর বন্ধুরা, আমার এতটাই দেরি হয়ে গেছে যে মহাযজ্ঞ শেষ হওয়ার পর আমি আশ্রমের মধ্যে প্রবেশ করলাম। তো দেখুন এখানটায় হচ্ছিল মহাযজ্ঞ, যেখানে চারিদিক থেকে সাধু বাবারা বসে, এবং আমি একবার এর আগে যখন এসেছিলাম তখন এই যজ্ঞটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার আমার কপালে আর নেই এবং আপনাদেরকেও আমি দেখাতে পারলাম না যজ্ঞটা। তো যেটা বলছিলাম, চারিদিকে সাধু বাবারা ঘি নিয়ে, যজ্ঞের যা সামগ্রী সব নিয়ে বসে এত সুন্দর করে যজ্ঞ করেন যে মন প্রাণটা শান্তি এসে যায়। তো আমরা যজ্ঞর ওই জায়গাতে গিয়ে প্রণাম করে এখানটায় সবার প্রথমে ওনারা সবাইকে ঠান্ডা জল শরবত দেন এবং আমরা এলাম একদম শরবত খাওয়ার পর বাবার কাছে। আর মেয়ে দেখুন এই যে বাবাকে প্রণাম করছেন এবং যিনি লাল বাবা ওনাকে মানে খাটের ওপরে ছবিতে মালা পরিয়ে তাকে রাখা আছে। তারপরে যেহেতু ওখানে প্রসাদ গ্রহণের, প্রসাদের একটা বিশাল ব্যবস্থা আমি বলবো সবসময় থাকে এবং এই সময়টাতে দশহরার দিনে মহাভোজের আয়োজন করে থাকেন এই আশ্রম থেকে। এই আশ্রমটি বন্ধুরা কোনো সরকারি ট্রাস্টের ওপর বা কোনো কেউ কোনো দান, কোনো কোথাও থেকে কোনো রকম কোনো দানের ওপরে কিন্তু চলে না।
এখানে যারা শিষ্য আছেন আশ্রমে তারা কিছুটা দিয়ে থাকেন। আছে গোশালা। তো আমার ইচ্ছে যদি এই ভিডিওটি এমন কোনো মানুষের কাছে পৌঁছয় যারা মানে সরকারি বা বেসরকারি বা এরকম কোনো সংস্থার সাথে জড়িত, যে এই আশ্রমকে কিছুটা অনুদান কিছুটা দান দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন এই পরিবেশে এসে কার না মনটা ভালো হবে। এত সুন্দর পরিবেশ, গঙ্গার বক্ষে এইরকম একটা আশ্রম আসলেই মনটা ভালো হয়ে যায়। দশহরার দিন প্রতি দশহরাতে এখানটায় সবাই স্নান করেন। স্নান করে কাপড় ছাড়ার তাদের জায়গা আছে এবং এইখানটায় গঙ্গা বক্ষে পুজো দিয়ে থাকেন। তারপর মহাযজ্ঞতে সামিল হয়ে সবাই প্রসাদ গ্রহণ করেন। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষী। বন্ধুরা, এই উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রম, দিন দুঃখী লাল বাবা ছিলেন একজন সাধু বাবা, যিনি হরিয়ানা থেকে এসেছিলেন, যেটা নর্থ অফ ইন্ডিয়া। তো সেইখান থেকে এইখানে এসে উনি এই গঙ্গার পাশে একটা আশ্রম তৈরি করেছিলেন, যেটা কিন্তু ভীষণ সহজভাবে বললেও এতটাই সহজ ছিল না। তারপরেও এখানকার জন্য উনি যা করেছেন এবং যেটার জন্য এই জায়গাটায় লাল বাবা বা লাল বাবা কলেজ নামে ওনার নামে সেটাকে রাখা হয়েছে বা সেটাকে করা হয়েছে। ইনাদের আছে একটা বিশাল গোশালা, যে গোশালাটাতে আমরা আজকে যেতে আর পারিনি বা ভিডিও করতে পারিনি, যা ছোট্ট ক্লিপ একটু আপনাদেরকে দেখাতে পেরেছি সেইটুকুনি। আর এই যে দেখুন এখান থেকে বালি ব্রিজ একদম দেখা যাচ্ছে। তো অনেকেই আসেন যারা দক্ষিণেশ্বর ঘোরেন, আদ্যাপীঠ ঘোরেন এবং বেলুড় মঠ ঘোরেন। এই আশ্রমটির কথা অনেকেই জানেন না। তো এই আশ্রমটিতে আসুন, ঘুরুন এবং এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনি যদি সময় মতন আসেন তাহলে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, তারপরে আছে এইখানে মানে বাচ্চারা হোক বা বড়রাও হোক এখানে এসে বসে। আর এইটা হচ্ছে ঠিক গঙ্গার ওপরে করা হয়েছে জায়গাটা, যে জায়গাটিতে আপনি আসলে গরম তো লাগবেই না, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, সত্যি বলছি মনটা কেড়ে নেয়। এখানে এসে সত্যি বলছি ধ্যান করতে ইচ্ছে হয় অনেকটা সময় কাটিয়ে চুপচাপ শান্তভাবে বসে থাকি। কোনো আওয়াজ নেই, কোনো রকম কোনো এখানটায় দেখলাম না যে ভেতরে যে সেভাবে কেউ ফটো তোলা বা ফোন নিয়ে কিছু করা, কেউ কিছুই করছে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমিও যতটা পেরেছি করে আপনাদের কাছে পৌঁছে দিলাম। তো কেউ মিস করবেন না এরকম একটা গঙ্গা বক্ষে একটা আশ্রম, যেখানটা আসলে কিন্তু আপনার মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। তো এখানে দেখুন আশ্রমের ভেতরটা বিশাল বড়, ওপরটা দেখতে পাচ্ছেন, ওপরে আছে ছাত্রাবাস, আছে ভেতরেও ছাত্রাবাস, আছে ধ্যান করার জায়গা। বাবারা, সাধু বাবারা যিনারা আছেন এখানটায় ধ্যান করেন এবং আছে এখানটায় বাচ্চাদের যেটা বলা হয় গুরুকুল, সেখানটায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা, বাচ্চাদেরকে সমাজের সাথে আমাদের যে নৈতিক জিনিসগুলো সেগুলো শেখানোর ব্যবস্থা আছে। অনেক কিছু যা দেখলে জানলে মনটা ভরে যাবে। আর এত সুন্দর করে এই দশহরার দিন সাজানো হয় আশ্রমটিকে এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সারাটা দিন। আপনি যখন ইচ্ছে আসবেন, যখন ইচ্ছে এখানটায় প্রণাম করে প্রসাদ গ্রহণ করবেন। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। তো এত সুন্দর এরকম এই আশ্রমটির কথা কে জানতেন আমি জানি না, তবে আশা করব যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেক মানুষ জানতে পারে যে ঠিক বেলুড় মঠের পাশেই এইরকম একটি আশ্রম আছে।
তো আমরা যেহেতু যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো বিকেলের পরে এখানটায় টিফিন কৌটোতে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ বিতরণ করা হয়। তো আমি এই বিষয়টা জানতাম বলে ছোট্ট একটা কৌটো এনেছিলাম যে একটু প্রসাদ নিয়ে যাব। তারপরেই আছে এখানে যে মন্দিরগুলোতে পুজো হয়, সেই মন্দিরগুলো আমরা মা মেতে দুজনেই পরিদর্শন করলাম। তো চলুন আপনারাও পরিদর্শন করুন। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। त्रयम्बकं यजामहे। এইখানে আলাদা করে ঠাকুরের জন্য কল জলের ব্যবস্থা, যেখানে এখানে বাসন টাসন মাজা হয়। ভেতরটা অনেক বড় জায়গা নিয়ে আশ্রমটি তৈরি করা হয়েছে। এখানে রাম সীতা লক্ষ্মণ আছেন, মহাদেব আছেন, রাধাকৃষ্ণ আছেন, মানে সব রকমের বাঙালিদের দেবদেবী আছেন। উনি যদিও পাঞ্জাবি ছিলেন, কিন্তু এইখানে এসে কিন্তু সমস্ত দেবদেবীর আশ্রমটিতে মানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এই হচ্ছে ছাত্রাবাস। দেখুন এখানটায় ছাত্ররা থাকে, বাবারা থাকেন, সবাই থাকেন। তো আমরা ওপরটাতে গেলাম না, ওপরটাতে যাওয়াটা ঠিক নয় বলে গেলাম না। তো ভেতরটাই আপনাদেরকে যতটা পারলাম ঘুরে দেখালাম। কারণ যেহেতু কারো হাতে মোবাইল নেই, শুধুমাত্র আমি ভিডিও করছিলাম, তাই একটু মানে কুণ্ঠা লাগছিল যে মানে আমি ভিডিও করছি। তো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। আমি তো প্রাণ ভরে, চোখ ভরে, মন ভরে প্রতি বছরই এখানটায় আসি এবং দেখি। তো চলুন বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়ছি। জুতো রাখার একটা আলাদা ব্যবস্থা ছিল, যেখানে জুতো রেখে আমরা ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম এবং জুতো নিয়ে আবার বেরোলাম। তো আজকে মতন এখানে ভিডিওটা শেষ করব। আর আমি চাইবো ভিডিওটা বেশি করে শেয়ার করুন। যারা বেলুড় মঠে আসেন বা দক্ষিণেশ্বরে আসেন, তারা যেন অবশ্যই মন্দিরটি পরিদর্শন করে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ।